হ্যালো এভরিওয়ান, কোড অ্যান্ড কম্পাসের এক্সেল সিরিজ শেখার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আগের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সেলের মেনু বার থেকে হোম, ইনসার্ট, পেজ লেআউট এবং ফর্মুলা ট্যাবের ফিচারগুলো সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সেলের ডেটা ট্যাবের কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। ডেটা ট্যাবের প্রথম যে অপশনগুলো আছে গেট ডেটা, এটা মূলত ব্যবহার করা হয় যখন আপনি ডেটা সোর্সিং করতে চাচ্ছেন, মানে ডেটাটা কোথা থেকে নিয়ে আসবেন, জেসন, পিডিএফ, ফোল্ডার, এক্সেল ফাইল বা আদার কোনো প্ল্যাটফর্ম থাকলে আপনারা সেখান থেকে সোর্সিং করতে পারেন। এখানে কিছু ব্রেকডাউন দেওয়া আছে, যেমন ওয়েব, তারপরে হচ্ছে সিএসভি বা টেবিল থেকে চালিয়ে নিতে পারেন। এবং মাইক্রোসফট 365 একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে পিকচার থেকে ছবি কালেক্ট করা। মাঝে মাঝে পিকচার থেকে আমরা অনেক ডেটা পেয়ে থাকি যেটা আমাদের এক্সেলে ম্যানুয়ালি ইনপুট করতে হয়। যেমন এখানে একটা পিকচার আছে কোন ইয়ারে কত সেল হয়েছে। আমরা যদি এটাকে এক্সেলে খুব সহজে এই অপশনটা ব্যবহার করে কালেক্ট করি, এক্সট্রাক্ট করতে কিছুটা সময় লাগছে। ব্যাস, আমরা ইনসার্ট ডাটা, ইনসার্ট এনিওয়ে, দেখুন খুব সহজেই আমরা ডেটাগুলোকে ইনসার্ট করতে পারলাম পিকচার থেকে। আমরা এখন চাইলে নিজেদের মতো করে ফরম্যাটিং করে ব্যবহার করতে পারি। এইগুলো আমাদের পিকচার থেকে ডেটা সোর্সিং। আর কোয়েরিজ অ্যান্ড কানেকশন ব্যাপারটা হচ্ছে যখন আমরা পাওয়ার কোয়েরি দিয়ে কোনো কাজ করতে যাচ্ছি তখন এগুলো সচরাচর ব্যবহার করা হয়। আমরা ভবিষ্যতে এটা নিয়েও টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। আর আজকে আমরা মোটামুটি এগুলো নিয়েই এই পার্টটা নিয়ে আজকে আমরা প্রাথমিকভাবে ফোকাস করার চেষ্টা করব। আর স্টক, কারেন্সি, জিওগ্রাফি এগুলো হচ্ছে কোনো ডেটা থেকে যেমন ইয়ার বা কান্ট্রি নেম দেওয়া থাকলে তখন হচ্ছে সেই অনুপাতে তার জিওগ্রাফিক্যাল ডিসক্রিপশনগুলো এখান থেকে পেয়ে যান। এতে আপনারা একটু স্টাডি করলেই পেয়ে যাবেন। আমরা প্রথমেই দেখতে যাচ্ছি সর্টিংটা। যেমন আমরা এটাকে ফিল্টার করে যদি আমরা এ টু জেড দিই, দেখুন ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আমরা করতে পারি। বা যদি আমাদের এমন হয় আমাদের কাস্টম সর্টিং করার প্রয়োজন পড়ছে, আমাদের দুইটা ক্রাইটেরিয়া মিট করতে হবে, আমরা সিলেক্ট করে কাস্টম সর্টে যে প্রথম পার্টে আমরা দিব এপিডি সেক্টর, যেটা হচ্ছে জেড থেকে এ হবে, এবং আরেকটা ক্রাইটেরিয়াতে আমি দিচ্ছি কাউন্সিল ডিস্ট্রিক্ট, এটা ছোট থেকে বড়। ব্যাস, ওকে। দেখুন এখানে কিন্তু এগুলো সব শেষ থেকে অ্যালফাবেটিক শেষে থেকে শুরু হয়েছে। এগুলো কিন্তু এগুলো কিন্তু শেষের দিকে আছে। আর এই ভ্যালুগুলো কিন্তু প্রথম দিকে, যেমন আইডিএজ 1 থেকেই শুরু হয়েছে, আবার হেনরিটা ছোট থেকেই শুরু হয়েছে। মানে এইভাবে আপনি চাইলে দুইটো ক্রাইটেরিয়া বা একের অধিক ক্রাইটেরিয়া দিয়েও আপনি হচ্ছে সর্টিং করতে পারেন। এরপরের পার্টটা হচ্ছে মেইনলি ফিল্টার। আমরা কিন্তু Ctrl+Shift+L ক্লিক করলেও হবে, বা এখানে সিলেক্ট করে এখানে ফিল্টার ক্লিক করলেও হয়ে যায়। আমরা কিন্তু এখানে ক্লিক করে আমাদের পছন্দের মতো জিনিস আমরা ফিল্টার করতে পারি। বাট অ্যাডভান্স ফিল্টারটা হচ্ছে এরকম, আমরা এখানে ক্লিক করি, লিস্ট রেঞ্জ, আমরা এইটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং ক্রাইটেরিয়া রেঞ্জে হচ্ছে এইটা দিচ্ছি। এর মানে হচ্ছে আমরা এই ক্রাইটেরিয়ার ডেটাগুলোই শুধু এখানে ফিল্টার হবে, অন্যগুলো হবে না। যেমন এখানে এই ক্রাইটেরিয়ার বাইরে যেগুলো আমি কালার করে রেখেছি এগুলো ফিল্টারের মধ্যে আসবে না। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার হেডারটা অবশ্যই সেম রাখতে হবে, যেমন কোনো স্পেসও যেন ভুল না হয়। ওকে দিচ্ছি, দেখুন শুধুমাত্র এই ক্রাইটেরিয়া অনুযায়ী ডেটাগুলো ফিল্টার হয়েছে, আর যেগুলো আমি কালার করে রেখেছি এগুলো হাইড হয়ে গেছে। এটা গেল খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার এক্সেলের ফিল্টারের জন্য। এরপরে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে টেক্সট টু কলাম। যেমন ধরুন এখানে হচ্ছে আমাদের ইনসিডেন্ট নাম্বারগুলো আছে, যেগুলো হচ্ছে প্রথম পার্টে হচ্ছে ইয়ার এবং পরে হচ্ছে ইনসিডেন্টস নাম্বার। মাঝে মাঝে আমাদের যেটা নিয়ে কাজ করতে হয় কোন বছর কী পরিমাণ ইনসিডেন্টস ঘটেছে, সেটার জন্য আমাদের মাঝে মাঝে ইয়ারগুলোকে এক্সট্রাক্ট করার প্রয়োজন পড়ে। আমরা এটার জন্য এটাকে সিলেক্ট করছি, দিয়ে টেক্সট টু কলাম, ডেলিমিনেটেড, নেক্সট। আমরা কোন ক্রাইটেরিয়া অনুযায়ী এগুলোকে আলাদা করবো, এই যে মাঝখানে যে হাইফেনটা আছে এটা দিয়ে আমরা আদার্স এটা দিয়ে নেক্সট, ফিনিশ দিয়ে ওকে। দেখুন খুব সহজেই কিন্তু আমরা ইয়ার থেকে ইনসিডেন্স নাম্বারটা আলাদা করে ফেলতে পারছি। আর এরপরের যে ফিচারটা আছে রিমুভ ডুপ্লিকেট। দেখুন আমাদের একই ডাটা অনেকবার করে আছে, আমরা চাচ্ছি শুধু ইউনিক ভ্যালুগুলো এখান থেকে আলাদা করতে। সবগুলোকে সিলেক্ট করলাম, Ctrl+Shift+Down অ্যারো বা মাউস দিয়ে ড্র্যাগ করতে পারি, দিয়ে রিমুভ ডুপ্লিকেট দিয়ে ওকে। ব্যাস, 254টা ডুপ্লিকেট ডাটা ফাউন্ড এবং রিমুভ, এবং 11টা ইউনিক রয়েছে, শুধু এই 11টাই এখানে দেখানো হয়েছে। এরপরে যে গুরুত্বপূর্ণ ফিচারটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন হচ্ছে মেনলি ব্যবহার করা হয় ডেটা অ্যাকুরেসি রেটটা বাড়ানোর জন্য। যেমন কেউ চিটাগাং, কেউ চট্টগ্রাম, কেউ সিটিজি প্রয়োজন মতো লিখতে পারে, বাট এক্সেল তো সেইভাবে বুঝবে না, তখন দেখা যাবে ডেটাটা এররটা বেশি দেখাবে। আমরা এটাকে ফিক্সড করে দিতে চাচ্ছি। যেমন আমরা ক্লিক করে
আমরা চাচ্ছি এনি ভ্যালুর জায়গায় লিস্ট এবং সোর্সিং এর জায়গায় হচ্ছে আমরা 10, 20 বা 30 করে দিচ্ছি। বা আপনারা চাইলে এখানে ক্লিক করেও আপনি ডেটাটা এখান থেকে সোর্স হিসেবে আনতে পারেন। জি ওকে, ব্যাস এখন দেখুন আমরা যদি ক্লিক করি এই 3টা ভ্যালুই অ্যাড করতে পারবো। আমরা ইচ্ছা করলেও এখানে 17 ইনপুট দিতে পারছি না, ঠিক আছে। আর এর বাইরে আরও কিছু অপশন আছে ডাটা ভ্যালিডেশন। আমরা ক্লিক করছি, আমরা দিয়ে দিচ্ছি হোল নাম্বার, বিটুইন হচ্ছে মিনিমাম 10 এবং ম্যাক্সিমাম হচ্ছে 100 দিয়ে ওকে। ব্যাস দেখুন এখানে কিন্তু আমরা চাইলেও এখন আর 1000 ইনপুট দিতে পারবো না, ঠিক আছে, ও কিন্তু আমাদের এরর দেখাচ্ছে। আর যেহেতু আমরা একটা কন্ডিশন দিয়ে রেখেছি, আমরা যদি এখন এখান থেকে সার্কেল ইনভ্যালিড ডাটা ক্লিক করি, দেখুন কোনগুলো ইনভ্যালিড শো দেখিয়ে দিচ্ছে। আর এগুলো আপনি ক্লিয়ারও করতে পারেন সার্কেলটা। এছাড়া আপনি যদি চান এখান থেকে ইনপুট ম্যানেজ দিতে পারেন, যারা ইনপুট দিবে যে এন্টার ভ্যালু ফ্রম 10 and 100। ব্যাস আমরা যেখানে ক্লিক করবো ও কিন্তু একটা নোটিফিকেশন দেখাচ্ছে ভ্যালুগুলো যেন এর মধ্যে হয়। আর আপনারা চাইলে এখান থেকে কিছু এরর অ্যালার্ট দিতে পারেন। যদি কেউ ভুল ইনপুট দিয়ে দেয় তখন সে স্টপ করবে, ওয়ার্নিং করবে, ইনফরমেশন দিবে, সেই অনুযায়ী এখানে আপনারা এরর মেসেজ সেট করে দিলে সেই মতোই এখানে পপ আপ হবে। এই গেল ডেটা ভ্যালিডেশন। আর ভবিষ্যতে আমরা কনসোলিডেটেড বা ডেটা মডেল নিয়ে আরও কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করব। এখন হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইসিস, খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। যেমন ধরুন আমরা হচ্ছি এর ভ্যালু 100 এবং এখানে হচ্ছে 10ই আছে। আমরা চাচ্ছি এখানে বি এর ভ্যালু কত হলে এখানে 100 হবে। আমরা এখানে ক্লিক করে সেল এটাই দিচ্ছি, টু ভ্যালু হচ্ছে 100 এবং কোন সেলের ভ্যালুটা চেঞ্জ হবে, যেমন এটা চেঞ্জ দিয়ে ওকে। ব্যাস খুব সহজে আমরা পেয়ে গেলাম। এবং আমরা একটা বড় একটা এক্সাম্পল দেখছি। আমাদের একটা চকলেট কোম্পানি আছে যার ইউনিট প্রাইস 5 এবং প্রতি ইউনিট প্রোডাকশন কস্ট এত, ফিক্সড কস্ট এত। কতগুলো চকলেট সেল করলে আমরা হচ্ছে ব্রেক ইভেন মানে প্রফিট হবে 0। আমরা একটা ফর্মুলা দিয়ে রেখেছি যে প্রাইসের সাথে সোল্ড এবং ইউনিট কস্টের সাথে সোল্ডগুলোকে এটা থেকে এটা বিয়োগ ফিক্সড কস্টটা বাদ দিলে এখানে হচ্ছে আমরা ম্যানুয়ালি যদি 10,000 দেই দেখাচ্ছে আমাদের 15,000 টাকা লাভ, বাট আমরা 0 চাচ্ছি। আমরা এটা চেক করার জন্য গোল সিকে যাচ্ছি, দিয়ে সেট ভ্যালু এটাই দেওয়া আছে, টু ভ্যালু হচ্ছে 0, যাতে আমরা লাভ লস কিছুই হবে না। আর চেঞ্জিং সেলটা হচ্ছে এটা দিয়ে ওকে। খুব সহজে আমরা পেয়ে গেলাম 4000 ইউনিট সেল করলেই আমাদের হচ্ছে ব্রেক ইভেন 0। বাট আমরা যদি চাই কতগুলো বিক্রি করলে আমাদের 1 মিলিয়ন হবে মানে 10 লাখ, সেম কাজটা আমরা আবার করতে পারি। চেঞ্জিং সেল ভ্যালু এটাই, টু ভ্যালু হচ্ছে 10 লাখ আর চেঞ্জিং সেল হচ্ছে এটা দিয়ে ওকে। 4,04,000 ইউনিট সেল করলে আমার হচ্ছে 10 লাখ প্রফিট হয়ে যাবে। আর এই গেল হোয়াট ইফের গুরুত্বপূর্ণ ব্যবহার। আর সিনারিও ম্যানেজার নিয়ে আমরা ভবিষ্যতে আরেকটা টিউটোরিয়াল তৈরি করব। আর ফরকাস্ট সিটটা হচ্ছে যেমন ধরুন আমাদের হচ্ছে কিছু ইয়ার ওয়াইজ সেল দেওয়া আছে, তাহলে নেক্সট 5 ইয়ারে আমার কেমন সেল হতে পারে, জাস্ট ক্লিক করে দেখুন এখানে খুব সহজেই দেখাচ্ছে। আমরা এটাকে ক্রিয়েট দিয়ে দিচ্ছি। দেখুন যদি আমাদের সেলটা খুব মানে নর্মাল রেঞ্জে চিন্তা করি এরকম হবে, যদি খুব খারাপ হয় তাহলে হবে এত, আর খুব যদি ভালো হয় তাহলে হবে এত, মানে 95% কনফিডেন্স যে এইরকম করেই হবে। এখানে গ্রাফ দেওয়া আছে, আপনারা চাইলে গ্রাফটাকে আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, যেমন ডাটা অ্যাভেলেবেল অ্যাড করা, কালার চেঞ্জ করা বা বিভিন্ন রকম ফরম্যাটিং আপনারা করতে পারেন। আর লাস্ট একটা ফিচার হচ্ছে আউটলাইন, যেমন আমরা চাচ্ছি গ্রুপিং করতে, আমরা এটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। দেখুন এটা একটা গ্রুপের মধ্যে পড়ে গেল। আপনি হাইড করতে বা আনহাইড করতে পারেন, আবার আনগ্রুপ করলে এটা আনগ্রুপ হয়ে যাবে। এই গেল আমাদের ডেটা ট্যাবের প্রাথমিক কিছু ব্যবহার। আশা করছি এটা ব্যবহার করে আপনার দৈনন্দিন জীবনের কাজগুলো আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এবং পর্যায়ক্রমে ব্যবহার করতে করতে আরও বিস্তারিত জানতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।